গলতাজি মন্দির হল রাজস্থানের জয়পুরে আরাবল্লী পাহাড়ের একটি সংকীর্ণ গিরিপথে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক হিন্দু তীর্থক্ষেত্র। আন্তর্জাতিক পর্যটকদের কাছে এটি মাঙ্কি টেম্পল বা বানরের মন্দির নামেও পরিচিত। জয়পুর শহর থেকে এটি 10 কিলোমিটার দূরে অবস্থিত। জয়পুরের মূল শহর থেকে একটি প্রাইভেট ট্যাক্সি বা অটো রিক্সা বুক করে খুব সহজেই গলতাজি মন্দিরে পৌঁছানো যায়। এখন এসছি গলতাজি মন্দিরে। ঢুকতেই প্রথমে হনুমানজির মন্দির। অষ্টাদশ শতাব্দীতে মহারাজা সওয়াই জয় সিং এর দরবারে একজন দেওয়ান রাও কিপারাম এই মন্দির কমপ্লেক্সটি নির্মাণ করেন। গোলাপি বেলেপাথরের তৈরি এই মন্দিরের গঠনশৈলী সাধারণত মন্দিরের মতো নয়, বরং এটি দেখতে ঐতিহ্যবাহী রাজস্থানী প্রাসাদ বা হাভেলির মতো। এর দেওয়ালে সুন্দর ফ্রেস্কো, পেন্টিং এবং চমৎকার খোদাই করা কাজ রয়েছে। প্রথমে ঢুকতেই একটা শিব মন্দির, যে হচ্ছে শিব মন্দির। এই হচ্ছে গলতাজি মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা। নিচে দেখুন রাজস্থানে এসছি, এই বালি মন্দির শ্রী জ্ঞান গোপালজি, আর এদিকে আছে মন্দির সীতারামজি। আচ্ছা, আগে গলতাজিটা দেখে আসি। দেখুন, এটাকে বলা হয় মাঙ্কি টেম্পল। এখানে প্রচুর বানরের উপদ্রব আছে। আমি ক্যামেরাটা বন্ধ করছি এখানে, তার কারণ বাঁদর এখানে ফোন কেড়ে নিয়ে চলে যায়। ঠিক আছে। এই মন্দির চত্বরে শত শত লঙ্গুর প্রজাতির বানর বসবাস করে। এরা মানুষের উপস্থিতিতে অত্যন্ত অভ্যস্ত। তবে এখানকার বানরেরা শান্ত হলেও সুযোগ পেলেও জিনিসপত্র কেড়ে নিতে পারে। তাই আপনার চশমা, টুপি, মোবাইল ফোনের ব্যাগ ইত্যাদি সমস্ত ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখুন। হাতে কোনো প্লাস্টিক রাখবেন না। তারা মনে করে যে সেই প্লাস্টিকে খাবার আছে এবং সেই প্লাস্টিক তারা ছিনতাই করে নিয়ে পালায়। এই পাহাড়ি উপত্যকায় 7টি জলের পবিত্র কুণ্ড রয়েছে। এর মধ্যে গলতা কুণ্ড সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় এবং এই কুণ্ডের জল নাকি কখনোই শুকায় না। কুণ্ড রয়েছে, গলতাজি মন্দির, কিন্তু এখন পর্দা দেওয়া দেখতে পাচ্ছি না। জ্ঞান কিপারাম এই মন্দিরটা বানিয়েছিল, গলব ঋষির মন্দির, সেই জন্য নাম হচ্ছে গলতাজি মন্দির। দেখুন, এই হচ্ছে গলব ঋষি মন্দির, সেই জন্য নাম হচ্ছে গলতাজি মন্দির। কিন্তু দুর্ভাগ্যবশত এখন বন্ধ, তাই আর দর্শন হলো না। এলাকাটা দেখুন, এটাকে মাঙ্কি টেম্পলও বলা হয়। প্রচুর বানর এখানে আছে। যখন আসবেন খুব সাবধান, খাবার দাবার ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখবেন, ফোন ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখবেন, ক্যামেরা ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখবেন। এরা কেড়ে নিয়ে চলে যায়। গলতাজি মন্দিরের চারপাশটা দেখুন। ওই ওপর থেকে নেমে এলাম, এই পাহাড়ের মাঝখানে গলতাজি মন্দির, সুন্দর মন্দির। দেখুন, এই মন্দিরে পেন্টিংস গুলো দেখুন, প্রচুর পুরনো পেন্টিংস, কোন রকম রেনোভেট করানো হয়নি, তা সত্ত্বেও আজ পর্যন্ত এই পেন্টিং গুলো রয়ে গেছে। আচ্ছা, এরা দেখুন ছবি তুলছে। এরা ছবি তুলছে এক লাইনে দাঁড়িয়ে। এদের মজাটা দেখুন, এরা ছবি তুলছে এক লাইনে দাঁড়িয়ে। একজন করে নমস্কার করবে আর পেছনে চলে যাবে। দেখুন, এরা ছবি তুলছে এক লাইনে দাঁড়িয়েছে সবাই। ওই দেখুন, নাচছে, নিচে পেছনে চলে গেল, ওই নাচছে পেছনে চলে গেল। আবার প্রণাম করলো বয়স্কদের। প্রতিদিন এই মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত।